দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন? হ্যালো, জি ম্যাম, দেখতে পাচ্ছি। জি ম্যাম। ইয়েস। আজকে আমাদের আলোচনার বিষয় ম্যাস আপসার্চ বা গণ অভ্যুত্থান 1969। ঠিক আছে, ইটস অ্যানাদার টপিক অফ ফর ইউর ফাইনাল এক্সাম। তো ম্যাস আপসার্চ 1969 started with the student। প্রথম লাইনে বলা হচ্ছে যে কেন শুরু হয়েছিল, কারণটা বলে দেওয়া হয়েছে যে ফর দ্য স্টুডেন্ট আনরেস্ট, ছাত্ররা মূলত শুরু করেছিল এই আন্দোলনটি of 1968 1968 সালে ছাত্রদের একটা আন্দোলন। হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, 1969 ম্যাস আপসার্চ শুরু হওয়ার ব্যাকগ্রাউন্ডটা বলা হচ্ছে যে এটা শুরু হয়েছিল 1968 আন্দোলনের মাধ্যমে। তখন আইয়ুব খান ছিলেন প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন শুরু করেছিল। মুভমেন্ট সুন এনগালফ দ্য হোল অফ দ্য দেন ইস্ট পাকিস্তান। আর্টিসানস, ওয়ার্কার্স জয়েন দ্য মুভমেন্ট অলমোস্ট ম্যাস। অর্থাৎ প্রথমে ছাত্ররা আন্দোলনটি শুরু করলে পরবর্তীতে নানা পেশাজীবী মানুষ, আর্টিস্ট, ওয়ার্কার্স সবাই কিন্তু আন্দোলনে অংশ নেয়। ডিউ টু কন্টিনিউয়াস এক্সাকশন অফ আনডিউ লেবারিং, দ্য ক্লাস অফ ইন্ডাস্ট্রিয়াল বেল্টস অ্যান্ড লো মিডিয়াম ইনকাম গ্রুপস সুন টার্নড দ্য মুভ ইনটু এ স্ট্রাগল ফর ইকোনমিক এমানসিপেশন। ধীরে ধীরে আন্দোলনটা কিন্তু ছড়িয়ে পড়তে থাকে, সাধারণ মানুষ আন্দোলনে যুক্ত হতে থাকে। The racial repression and the deprivation of the Bengali people within the framework of Pakistan and the country, starting from the language movement, feeling to of separate identity together with the struggle for autonomy. বলা হচ্ছে যে এই প্রথম মানুষ বুঝতে পারলো, বাঙালিরা বুঝতে পারলো যে তার হচ্ছে সেপারেট আইডেন্টিটি, অর্থাৎ ওয়েস্ট পাকিস্তানের মানুষের সাথে তারা এক নয়, ফিলিং অফ সেপারেট আইডেন্টিটি। তাহলে তারা আর এক মন, নট দ্য সেম। তারা শুরু করে the greatest তাদের অধিকারকে সচেতন হতে শুরু। The agitation of 68 turned into a mass upsurge when Maulana Abdul Hamid Khan Bhashani asked his followers to besiege governor's house and formulated and declared his programs. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি প্রথমে কিছু কর্মসূচি দেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে গভর্নর হাউস ঘেরাও করা, বিসিজ গভর্নর হাউস। As a part of joint programs, the Army Party ছিল ভাসানী ন্যাপ, ভাসানী ওয়ার্কার্স ফেডারেশন অফ তোহার একটা ফেডারেশন ছিল, পাকিস্তান ওয়ার্কার্স ফেডারেশন। এর সাথে যুক্ত হয় ইস্ট পাকিস্তান অ্যাসোসিয়েশন, led by arranged a public meeting at পল্টন ময়দান। তাহলে অনেকগুলি দল একত্রিত হয়ে একটা পাবলিক মিটিং ডাকে, যেখানে ঘোষণা করা হয় রিপ্রেশন রেজিস্ট্যান্স ডে অন 6 ডিসেম্বর। তার মানে প্রতিরোধ দিবস ঘোষণা করা হয় 1968। তাহলে এই ঘটনাগুলি কিছু ঘটেছে 1968 এই পর্যন্ত। After the meeting was over, a huge procession ঘেরাউট গভর্নর হাউস। 6 ডিসেম্বর এই কর্মসূচির কি করা হয়, বাস্তবায়ন করা হয়, গভর্নর হাউস ঘেরাও করা হয়। মাওলানা ভাসানী declared a হরতাল the next following the clash between people and police। জনগণের সাথে পুলিশের সংঘর্ষের কারণে পরের দিন অর্থাৎ 7 ডিসেম্বর আবার হরতাল ডাকা হয়। Main opposition parties, namely two factions of NAP, দুটো ফ্যাকশন ছিল,
একটা ছিল ভানি ন্যাপ, একটা ছিল মুজাফফর ন্যাপ। তার সাথে ছিল আওয়ামী লীগ, Nizami Islam Party, Jamaat Islam Party, extra. Hartal was observed throughout East Pakistan 8 December. 8 December, সারা দেশে হরতাল পালন হয়। Repression Resistance Day was very full. এই যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এটা খুবই সাকসেসফুল ছিল 10 ডিসেম্বর। আওয়ামী লীগ যেখানে প্রো 6 পয়েন্ট আবার তুলে ধরেন, অর্থাৎ এই আন্দোলনে আওয়ামী লীগ নতুন করে 6 পয়েন্ট প্রোগ্রামকে নিয়ে আসেন। On the 14th December, ঘেরাও program was declared. ভাসানী আবার ঘেরাও program declare করেন। Accordingly, the program was launched by ঘেরাও of the Banglo of the Pabna on the 29 December 1968. 1968 আবার ঘেরাও কর্মসূচি করা হয় পাবনাতে। তাহলে এ পর্যন্ত আমরা আসলে কি দেখছি, 1969 সালে যে আন্দোলন সেটা ব্যাকগ্রাউন্ড। এরপর 4 জানুয়ারি 1969 লিডার্স অফ দ্য ইস্ট পাকিস্তান স্টুডেন্টস ইউনিয়ন মেনন গ্রুপ, East Pakistan Students League, East Pakistan Students Union, Motia Group, and a section of National Student Federation formed the Student Action Committee, SAC. তাহলে নানা দল মানে স্টুডেন্টদের বিভিন্ন সংগঠন, যতগুলো সংগঠন ছিল সবাই একত্রিত হয় এবং এই যে স্যাক গঠন করা হয়, স্টুডেন্টস অ্যাকশন কমিটি স্যাক গঠন করা হয়। ঠিক আছে, তাহলে স্টুডেন্টরা একত্রিত হলো এখানে। অন্যদিকে কিন্তু এর আগে আমরা দেখলাম যে পলিটিক্যাল পার্টি কিন্তু একত্রিত হয়েছিল, অনেকগুলো পার্টি একত্রিত হয়েছিল। তো থেকে পলিটিক্যাল পার্টি তারা নিজেরা ঐক্যবদ্ধ হয়েছে, অন্যদিকে স্টুডেন্ট গ্রুপগুলি ঐক্যবদ্ধ হয়েছে and declared 11 point program. এই সময় 11 পয়েন্ট প্রোগ্রাম ঘোষণা করা হয়, যার অন্তর্ভুক্ত ছিল 6 পয়েন্ট আওয়ামী লীগ। তাহলে 11 পয়েন্ট ছাত্ররা ঘোষণা করে, 11 দফা কর্মসূচি, তার মধ্যে 6 দফা অন্তর্ভুক্ত ছিল as declared by শেখ মুজিবুর রহমান, যেটা শেখ মুজিবুর রহমান আগেই ঘোষণা করেছিলেন। As a matter of fact, the step the student leaders took through the program was timely and appropriate. বলা হচ্ছে স্টুডেন্টরা যে এই প্রোগ্রামটি নিয়েছে এটা খুবই টাইমলি ছিল, অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রোগ্রাম ছিল, অর্থাৎ আন্দোলনকে আরো বেগু করার জন্য স্টুডেন্টদের এই কর্মসূচি কাজে লেগেছে। On the basis of this point, the program opposition could be united on a minimum point of agreement to continue with the movement against Ayub Khan. অর্থাৎ পুরো ঘটনা ঘটেছে আইয়ুব খানের বিরুদ্ধে, আইয়ুব খানের শাসন উৎখাত করার জন্য। The demand for Sheikh Mujib's release and withdrawal of Tola conspiracy began to get the utmost priority. এই মূল আন্দোলনের মূল দাবিটাই ছিল আগরতলা কনস্পিরেসি বাতিল করতে হবে এবং শেখ মুজিবুর রহমানকে করতে হবে। এটা আন্দোলনের মূল। Together with Dhaka University Central Student Union, the student leaders of SAC, holding different positions throughout the East Bengal, played a very different role in 1969 afsars. তাহলে আমরা দেখছি যে এই 1969 আফসার যে ম্যাস আফসার যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল স্টুডেন্ট ইউনিয়ন, স্টুডেন্টদের সংগঠনগুলি। Immediately the 11-point program had been launched 8 January 1969, যার মধ্যে ছিল 8 পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং লীগ, ন্যাপ, মুজাফফর ফর্ম দ্য ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি। 8 রাজনৈতিক দল এর সাথে যুক্ত হয়, 11 পয়েন্টের সাথে। ডিমান্ডেড ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, এখানে দাবি করা হয় ফেডারেল ফর্ম অফ ইলেকশন অন দ্য বেসিস অফ ইউনিভার্সাল চয়েস, withdrawal of emergency and release of political রহমান। তারপরে শেখ মুজিব সহ সকল বন্দীদের মুক্তি দিতে হবে। ওয়ালি they took the decision to invigorate the parties refused to support
that movement gradually got momentum and the spirit of 11 points reached every corner of the province. অর্থাৎ 11 পয়েন্টের যে দাবিগুলি সেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং ধীরে ধীরে 11 পয়েন্টের পরে প্রো গভ স্টুডেন্ট ফ্রন্ট, একটা সরকার সমর্থিত স্টুডেন্টদের একটা সংগঠন ছিল এনএসএফ, তারা সামনে এগিয়ে এসে 20 পয়েন্ট ঘোষণা করে। তারা আরো কিছু দাবি অন্তর্ভুক্ত করে সরকারের বিরুদ্ধে 22 দফা দাবি ঘোষণা করে। তার মানে সরকারের পক্ষে আর তারা থাকেনি। টু ভয়েস দ্য প্রটেস্ট, government repression the students arranged a meeting at Dhaka University, Botola, bring out a procession in police opened fire. তাহলে 1969 যখন আবার প্রসেশন বা মিছিল বের করেছিল ছাত্ররা, সেই ছাত্রদের মিছিলে গুলি করা হয়েছিল এবং আস্থা করা হয়েছিল। লিডার অফ দ্য স্টুডেন্টস of Menon গ্রুপের একজন স্টুডেন্ট ছিলেন, কিল্ড, আসাদকে হত্যা করা হয়। তো আসাদকে হত্যা করার কারণে ঢাকার যে আসাদ গেট নামে যে জায়গাটি আছে ওখানে আসাদের স্মরণে করা হয়েছিল এটা। This death stirred the entire nation and movement spread to all directions. এই আন্দোলনের কারণে, এই মৃত্যু কারণে কি হয়েছিল, আন্দোলন আরো বেগবান হয়েছিল। The movement of a national search as a consequence of the killing of a student. ছাত্র হত্যার কারণে এই আন্দোলনটি আরো জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে। The situation of Dhaka went beyond control. ঢাকার মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। When Motiur, a student of 9, died of police firing on 24 January. 24 জানুয়ারি পুলিশের গুলিতে আবার মতিউরের মৃত্যু হয়। এরপর রুস্তম মারা যায়, আরেকজন মারা যায় রুস্তম নাম। আর্মি ওয়াজ ডিপ্লয়েড ইন কারফিউ, আন্দোলন দমন করার জন্য কারফিউ জারি করা হয়। ইনডিসক্রিমিনেট ফায়ারিং অফ দ্য আর্মি অ্যান্ড ইপিআর ডেথ টু এ ওমেন while sucking her baby, মানে একজন নারীরও মৃত্যু হয়, তার শিশু সহ। The incidents caused whispered repercussions political arena. Sergeant Johurul Haq, an under trial prisoner in the Agartala conspiracy case, bullet injury in the Dhaka cantonment on 15 February 1969. Johurul Haq, যিনি আগরতলা মামলায় বন্দী ছিলেন, তাকেও কি করা হয়, বুলেট দিয়ে ইনজুরি করা হয়। The death of an under trial prisoner was so provocative. মানে একজন বিচারাধীন প্রিজনার, বন্দীর বিচার চলমান অবস্থায় একজন বন্দীকে হত্যা করা বা ইনজুরি করা, এটা ছিল বিশাল একটি মানুষকে এই বিষয়টি খুবই নাড়া দিয়েছিল। মাওলানা ভাসানী declared from a meeting held that every evening that there will be no payment of taxes. সরকারের এই যে দুর্নীতি, এই যে সরকারের যে অত্যাচার, এগুলি বন্ধ করার জন্য মাওলানা ভাসানী ঘোষণা দেন যে আমরা কেউ কি করব না, সরকারকে ট্যাক্স দিব না। কেন? কারণ আমি ট্যাক্স দিলে সেই ট্যাক্সের পর সরকার গুলি কিনছে এবং আমাদেরকে হত্যা করছে। যদি না সরকার 11 পয়েন্ট ডিমান্ড ফুলফিল করে, he further declared Sheikh Mujib would be forcibly taken out of jail. শেখ মুজিবুর রহমানকে জোরপূর্বক জেল থেকে বের করা হবে। What happened at the falling of the during the French Revolution, যেটা ফ্রেঞ্চ রেভলিউশন যারা ছিল তাদের মুক্ত করে দেওয়া হবে। তো যদি গভর্নমেন্ট কথা না শুনে তাহলে আমরা কি করব, ফ্রেঞ্চ রেভলিউশনের মতো জেলখানা উন্মুক্ত করে দিব এবং শেখ মুজিবুর রহমানকে বের করে আনবো। After the meeting, people began to set fire on houses of the ministry. On 18 February 1969, Dr. Muhammad Shamsur Johar, proctor of Russia University, was bayonet দিয়ে হত্যা করা হয়, পিটিয়ে হত্যা করা হয় ডক্টর শামসুর জোহাকে, যিনি ছিলেন প্রক্টর অফ রাশিয়া ইউনিভার্সিটি। This news spread like wildfire throughout the country. এই যে একজন শিক্ষককে হত্যা করা হয়েছে, প্রক্টরকে হত্যা করা হয়েছে, এটা আগুনের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। Thousands of people thronged the streets and highways ignoring curfew. কারফিউ অমান্য করে জনগণ রাস্তায় নেমে আসে।
The 21st February of 1969 imbued the people with a new opposing tyranny. অর্থাৎ আন্দোলনটি এখন আর পলিটিক্যাল পার্টি বা ছাত্রদের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটা এখন জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে. This year a large number of collection came out on the occasion of Shohid Divas in a seminar arranged at the Teacher Student Center and Teacher Student Center TSC and presided by Professor Abdul resolved that the movement for language-based nationality would continue. ছাত্ররা আন্দোলন করে, একই সাথে তারা বিভিন্ন মিটিং মিছিলে অংশ নেয়. Amidst strong demand, Ayub had to give away that declared that would not contest the next presidential election. এরকম একটি আন্দোলনের সময় আইয়ুব খান ঘোষণা দেন তিনি আর প্রেসিডেন্ট ইলেকশন করবেন না. Same day, Sheikh Mujibur and other accused in Agartala conspiracy case and 34 political people, including Moni Singh, Nigan Sarkar and Robin Yogi were released. অর্থাৎ আন্দোলনের চাপের কারণে সরকার কি করে, শেখ মুজিব সহ অন্যান্য বন্দীদেরকে মুক্তি দিতে বাধ্য হয়, পলিটিক্যাল যারা রাজনৈতিক কারণে বন্দী ছিল. In this struggle for democracy and endeavor to get rid of tyranny, the toiling masses did not stop merely chanting slogans against oppressive government. বলা হচ্ছে এই যে সরকার বাধ্য হয়েছিল আগরতলা মামলা প্রত্যাহার করতে, শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে, কিন্তু এটা কিন্তু আন্দোলনকে আরো বেশি বেগবান করেছিল. The situation took such a dimension that teachers, with the assistance of students, or at least hoping that they would get their support, burned them or their houses on fire, crippled the thieves and robbers. অর্থাৎ আরো বেশি অরাজকতা শুরু হয়েছিল. In several places, the students with the assistance of teachers put on trial. The subordinate police officers, circle officers, and moved from marketplace. এই জায়গাগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছিল. Students exacted from them bond had taken as bribes. Students forced chairmen and members of union councils to resign. লোকাল বিভিন্ন জায়গায় যারা মেম্বার এবং কাউন্সিল মেম্বার ছিলেন তাদেরকে ফোর্সলি কি করা হয় দিতে বাধ্য. brothels and liquids in the urban areas, corrupt officials were bodily manhandled. যারা দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ছিল তাদেরকে নিপীড়ন করা হয়. Their record ransacked and sometimes even set on fire. সরকারি রিপোর্টগুলি পুড়িয়ে দেওয়া হয়. Low income groups and mid-level employees তারাও এই অবস্থার মধ্যে পড়ে. Long cherished but fulfilled demands and joined the procession in the highways. তো এরকম একটি অরাজকতাপূর্ণ অবস্থা যখন কোনোভাবেই সরকার ইয়ে করতে পারছিল না, থামাতে পারছিল না, in this circumstance Sheikh Mujib came out of jail. শেখ মুজিবুর রহমান জেল থেকে মুক্তি পায়, declared his intention to join the RTC, Round Table Conference. পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইয়ুব খান একটি RTC বা রাউন্ড টেবল কনফারেন্স ডাকেন শেখ মুজিবুর রহমানের সাথে কথা বলার জন্য. He asked the people to maintain peace and order. শেখ মুজিবুর রহমান এসে যখন বললেন যে আপনারা শান্ত হন, আমরা এখন সরকারের সাথে আলোচনায় বসবো, তখন এই আন্দোলনটি ধীরে ধীরে কমতে শুরু করে. অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বলার আগ পর্যন্ত আন্দোলন চলমান ছিল. তো এই আন্দোলন, এই রাউন্ড টেবল বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়. সিদ্ধান্তগুলির মধ্যে একটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি, adult franchise of parliamentary democracy. তো parliamentary democracy প্রতিষ্ঠার জন্য কি করা হবে, সাধারণ নির্বাচন ঘোষণা করা হবে. Fear of police and civil military bureaucrats minimized to a very great extent from the and the estimation of the people. The bureaucrats lost much of their image and importance, especially in the rural areas. Moreover, class consciousness grew, advanced a new demand for separate income stock
বলা হচ্ছে যে এই যে নতুন ইলেকশন সামনে আসে এবং সেই সাথে মানুষ সেট আইডেন্টিটি ফিল করতে, ঠিক আছে? তাহলে প্রশ্ন লেখো এটার উপর। What was map search? হ্যালো, তোমরা ছো? আছি, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমরা প্রশ্নটা লেখো। What was map of search? ঠিক আছে, তাহলে এই যে কোশ্চেনটা আমি লিখে দিয়েছি। What was map of search? Analyze the result of search in 1969. ঠিক আছে, এরপরে আমাদের পরবর্তী টপিক থাকবে লিবারেশন ওয়ার 1971। ঠিক আছে, ওকে ম্যাম। এটা লাস্ট টপিক, তো নেক্সট ক্লাসে এটা আলোচনা করব, ওয়ার অফ লিবারেশন 1971। ঠিক আছে, জি ম্যাম। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আগামী বুধবারে বলো ম্যাম, আমাদের কি 4টা থাকবে নাকি 5টা থাকবে টোটাল ফাইনালে? 4টা না 5টা? এর পরে কয়টা টপিক পড়ানো হলো ম্যাম? আজকে দিয়ে 3টা হয়েছে, আর আপনি বলেছিলেন যে মিডের থেকে একটা থাকবে, কনস্টিটিউশন অফ পাকিস্তান 96। তাহলে আজকে 3টা হলে ওইটা 4টা আর একটা 5টা থেকে ঠিক আছে ম্যাম। ঠিক আছে, নেক্সট ক্লাস আমরা 1971 নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাস এটা পড়লে শেষ হয়ে যাবে, তো একবার আমরা ফিজিক্যাল ক্লাস করব। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকো সবাই। ক্লাস শেষ করছি আজকে এখানেই। আসসালামু আলাইকুম ম্যাম।